রাধারানী কি অবস্থায় মান করে বসে আছেন তার বর্ণনা করলেন পদকর্তা রায় শেখর। কিছুতেই মান যখন ভাঙছে না, এক এক করে 7টা উপায় অবলম্বন করছেন শ্রীকৃষ্ণ। এইবার মায়েদের কাছে আমি যাব। 7টা উপায়ের মধ্যে প্রথম উপায়টা কি ছিল? বাবারে, প্রথমটা যখন জিজ্ঞাসা করেছি সবাই মিলে তো একসঙ্গে শাম শাম করছে। শেষ অবধি কে বলতে পারে সেটাই আমার দেখার ইচ্ছা। আশা করি আপনারা অনেকেই পারবেন, কারণ খুব মনোযোগ দিয়ে আপনারা কীর্তন শুনছেন, অনেক ধৈর্য ধরে আপনারা বসে আছেন, কীর্তনকে ভালোবেসে আপনারা বসে আছেন। প্রথম উপায় হলো শাম, মানে মিষ্টি মিষ্টি কথা। আজকে প্রাণ গোবিন্দের মতন মিষ্টি মিষ্টি কথা কেউ কি বলতে পারে বাবা? ও মায়েরা, শ্রীকৃষ্ণ 2 রকমের কথা বলতে ভালোবাসেন। এক হচ্ছে মিষ্টি কথা, আর এক হচ্ছে সত্যি কথা। সব মিষ্টি কথাই কিন্তু সত্যি হয় না, আবার সব সত্যি কথা আপনারাই বলে দিলেন। সব মিষ্টি কথা যেমন সত্যি হয় না, তেমনি আবার সব সত্যি কথা মিষ্টিও হয় না। আর শ্রী গোবিন্দ আমার এমন, তিনি সত্যি কথাও বলতে ভালোবাসেন, আবার মিষ্টি কথাও বলতে ভালোবাসেন। তবে শাস্ত্র আলাদা। যদি কেউ শ্রীকৃষ্ণের মিষ্টি মিষ্টি কথা শুনতে চান, তাহলে গীত গোবিন্দ পাঠ করতে হবে। আর যদি শ্রীকৃষ্ণের মুখে সত্যি সত্যি কথা শুনতে চান, তাহলে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করতে হবে। গীতায় ভগবান যেগুলো বলছেন সেগুলো সত্যি কথা। কখনো শুনলে আপনার গায়ে ঝাল লেগে যেতে পারে, শুনলে আপনার মনে কষ্ট হতে পারে, কিন্তু সেখানে তিনি সত্যি কথা বলবেন বলেই সংকল্প করেছেন। অর্জুনকে বলছেন, অর্জুন, তুমি যাদের সঙ্গে যুদ্ধ করছো তাদের মুখের দিকে তাকালে তুমি যুদ্ধ করতে পারবে না, কারণ তাদের মধ্যে কেউ তোমার গুরুদেব, আবার কেউ তোমার গুরুজন, তাই না? অর্জুনের গুরুদেব দ্রোণাচার্য, বিপরীতে রয়েছে। আপনি সোজা হয়ে আগে দাঁড়াতে শিখুন, তারপর কথা বলতে শিখবেন। জয় গুরু। ঠিক আছে, জয় গুরু। হ্যাঁ ঠিক আছে, ওইদিকে আসুন, ওনার সঙ্গে কথা বলুন। এই দাও, এই যে আসুন দাদা, আসুন। বিধান বাবু, আপনি গ্রহণ করুন ওই দাদার ভক্তিপূর্ণ দান। সুভাষ নাম যিনি দান করলেন, সুভাষ বাবু, উনি 500 টাকা এই গোবিন্দ সেবায় দান করলেন। জয় গুরু। ঠিক আছে, উনি সোজা হয়ে দাঁড়াবেন, কথা দিয়েছেন। জয় গৌর হরি। ঠিক আছে, যেটা বলছিলাম, কি বলছিলাম, সব মিষ্টি কথা সত্যি হয় না, বা সব সত্যি কথা মিষ্টি হয় না। আমি তার প্রমাণ। মাঝে মাঝে এমন সত্যি বলে ফেলি সেটা হয়তো মিষ্টি লাগে না সবার। শ্রীকৃষ্ণ মিষ্টি কথা বলেছেন গীত গোবিন্দে, আর সত্যি কথা বলেছেন গীতায়। দেখুন অর্জুনকে কি বলছেন, যে তোমার বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে তাদের মধ্যে কেউ তোমার গুরুদেব, কেউ তোমার গুরুজন, কিন্তু তারা অন্যায়কে সমর্থন করছেন, তাই তাদের বিরুদ্ধে তোমাকে যুদ্ধ করতেই হবে। মাইকটা দেখো কেমন ঝিনঝিন করছে, একটু খেয়াল করো। হ্যালো, ঝিনঝিন, হ্যালো, এইবার ঠিক হয়ে গেছে। আচ্ছা, সত্যি কথা বলছেন। অর্জুনের খুব কষ্ট হচ্ছে শুনতে, কিন্তু তবু অর্জুন শুনলেন। আর শুনলেন, যখনই শুনলেন অমনি অন্যায়ের বিরুদ্ধে ন্যায় জয় লাভ করলো, অধর্মের বিরুদ্ধে ধর্ম জয় লাভ করলো। সেই জন্য শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন সত্যি কথা, আর গীত গোবিন্দে বলেছেন মিষ্টি কথা। আর পদকর্তা বলছেন কিরকম কথা, শুনো শুনো ভানু ভানু শোনো ভানুবালা,
ওগো প্রেম শুনো শুনো ভানুবালা প্রেমময়ীরা কথা শুনো রাধে তোমার শপথ করে বলতে তোমার নামে শপথ করে বলতে পারি না না তুমি বিনা আমার কে হো নাই হে ওগো প্রেম তুমি বিনা আমার কে বল নাই হে। এবার দেখুন মিষ্টি কথা কেমন, গীত গোবিন্দ থেকে বলছি। ত্বমসি মম জীবনম ত্বমসি মম ভূষণম ত্বমসি মম ভব জলধিরত্নম। ত্বমসি মানে কি? ত্বম অসি, তুমি হও, মম মানে আমার, জীবনম রাধে তুমি হলে আমার জীবন স্বরূপ। ত্বমসি মম ভূষণম, তুমি আমার ভূষণ স্বরূপ। ভূষণ আর জীবন এক নয় বাবা। ভূষণ হলো সোনার আংটি, আর জীবন হলো অক্সিজেন। সোনার আংটি পড়লে ভালো দেখায়, আর অক্সিজেন নিলে মানুষ বেঁচে থাকে। সোনার আংটি না পড়লেও মানুষ বেঁচে থাকতে পারে, কিন্তু অক্সিজেন না নিলে কেউ বেঁচে থাকতে পারে। তাই রাধারানীর উদ্দেশ্যে গোবিন্দ বলছেন যে আমার কাছে জীবনটাও তুমি আর আমার ভূষণটাও তুমি। তমসি মম জীবনং তমসি মম ভূষণং ত্বমসি মম বভো জলধিরত্নম। তুমি আমার জীবন স্বরূপ, তুমি আমার ভূষণ স্বরূপ। এই সংসার যদি একটা সাগর হয়, তাহলে সাগর ছেঁচা মানিক তুমি আমার, সাগর ছেঁচা মানিক তুমি আমার, কেহ নাই ওগো রাধে প্রেম। তুমি বিনা আমার কেহ নাই ওগো রাধে রাজনন্দিনী। রাধে বিনা আমার কেহ নাই সাগর ছেঁচা মানি কামার, তুমি বিনা আমার কেহ নাই জীবনে একমাত্র গতি, তুমি বিনা আমার কেহ নাই ওগো রাধে প্রেম। রাধে প্রেমময়ী তুমি বিনা আমার কেহ নাই হে। রাধে প্রেমময়ী তুমি বিনা আমার কেহ নাই হে। রাধে প্রেমময়ী বিনা আমার কেহ নাই। কথা শুনো
কথা শোনো শোনো ভানুবালা প্রেমময়ী রাই, তুমি বিনা এ জগতে মোরে আর কেহ নাই, বিনা এ জগতে আর কেহ নাই, আর কেহ নাই, আর কেহ নাই, তুমি বিনা আমার আর কেহ নাই, তুমি বিনা আমার আর কেহ নাই। আমার মুখ দেখে, দেখুন মিষ্টি কথা, মিষ্টি কথা, কথাগুলো শুনুন। আমার মুখ দেখে দুঃখ বুঝবে এমন, তুমি বিনা আমার আর কেহ নাই। আমার মুখ দেখে দুঃখ দুঃখ বুঝবে এমন, তুমি বিনা আমার আর কেহ নাই। আমার মুখ দেখে দুঃখ বুঝবে, হবে আমার দুঃখে দুঃখী, আমার সুখে সুখী। মুখ দেখে দুঃখ বুঝবে এমন, হবে দুঃখের দুঃখী, সুখের সুখী। মুখ দেখে দুঃখ বুঝবে এমন, তুমি বিনা আমার আর কেহ নাই। তুমি আমার জপ তপ, তুমি মোর ধ্যান। রাধে প্রেমময়ী রাধে, তুমি তুমি মোর জপ তপ, তুমি মোর ধ্যান। তুমি আমার তন্ত্র মন্ত্র, তুমি হরি নাম। ওগো রাধে তুমি আমার জপ তন্ত্র, তুমি হরি নাম। একটা কথা বলবে আমাকে, আমার বাঁশি যখন বাজে, ওই বাঁশিতে কি নাম বাজে? আপনারা যারা কীর্তনের ভক্ত তারা সবাই জানেন, কৃষ্ণের বাঁশিতে কি নাম বাজে? রাধা নাম বাজে। কোনদিন তো চন্দ্রাবলী বলে বাজলো না। তাহলে আমি যদি তাকে ভালোই বাসবো, তাহলে তো তার নাম একবার হলেও আমার বাঁশিতে বাজবে। তো এখানেই তো প্রমাণ আমি তোমায় কতখানি ভালোবাসি। তুয়া নাম ধরি যাবে মুরলি বাজা, রাধে গো প্রেমময়ী রাধে, রাধে 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 বলে তুয়া নাম ধরি যাবে মুরলি বাজায়। দেখি কি জানো, সকল ভুলিয়া সবে আমার কাছে আইসে রাই। সকল ভুলিয়া সবে কাছে আইসেরা। তোমার নাম যখন আমার বাঁশিতে বাজে, আমি কি দেখি জানো? যোগী যোগ ভোলে মুনির ধ্যান টলে, যোগীর যোগ ভোলে মুনির ধ্যান তলে। রাধে তোমার নামের গুণে, যোগী যোগ ভোলে মুনির ধ্যান টলে। ও গো রাধে তোমার নামের গুণে, যোগী যোগ ভোলে মুনির ধ্যান তলে। আমি কিন্তু প্রমাণ দিলাম তুমি আমার সর্বস্ব ধন, কারণ আমার বাঁশিতে যখন বাজে তাতে শুধু তোমার নামই বাজে। ওই যে বাঁশি বাজছে, ওতে তো রাধা রাধা বলেই বাজছে।
মায়ের একটু উলুধ্বনি দাও, কি সুন্দর বাঁশি বাজছে। রাধা রাধা বলে বাঁশি বাজে, তাতে যোগী যোগ ভুলে যায়, মুনির ধ্যান টলে যায়। এতেও যদি তোমার বিশ্বাস না হয়, তাহলে তুমি এক কাজ করো, সাক্ষী ডাকো, সাক্ষী। ভালোবাসার যিনি দেবতা তার নাম মদন দেবতা, সেই মদন দেবতাকে সাক্ষী রাখো, তোমার চরণ তলে আমি আমার নিজের নাম লিখে দিতে চাই। এতেও যদি বিশ্বাস না হয়, মদন করো সাক্ষী। এতেও যদি বিশ্বাস না হয়, মদন করো সাক্ষী। আদেশ করো নাম পদতলে লিখি, আদেশ করো নাম পদতলে লিখি। তুমি শুধু একবার বলে দেখো রাধারানী, আমার নাম হলো কৃষ্ণ নাম, আমি কৃষ্ণ, এই কৃষ্ণ নামটা আমি তোমার চরণ তলে লিখে দিতে চাই। কৃষ্ণ নামের মহিমা কেমন গো বাবা? শাস্ত্রে বলেছে কৃষ্ণ নামের মহিমা, 1 কোটি গরু যদি কেউ দান করে, সেই দানের যে পুণ্য, তার থেকেও বড় পুণ্য কৃষ্ণ নাম যদি কেউ মুখে বলে। কোটি দানে গ্রহণে চকাশি, কোটি দানে গ্রহণে চকাশি। মাঘে প্রয়াগে আছে, মাঘে প্রয়াগে, দেখুন মিলছে কিনা। এখন কি মেলা চলছে, কোথায় চলছে? এই তো, মাসটা কি ছিল? এই দেখুন মিলে গেল, কীর্তনের মধ্যেই রয়েছে। মাঘে প্রয়াগে কোটি কল্পবাসী। প্রয়াগ তীর্থে একটা কল্পবৃক্ষ তলা বলে একটা জায়গা আছে গঙ্গার ধারে, কল্পবৃক্ষ, ওইখানে বাস করে যদি কেউ। এই মাঘ মাসে 1 মাস ধরে মেলা হয়। কুম্ভ মেলা তো প্রতি বছর হয় না, 12 বছর অন্তর কুম্ভ মেলা হয়, কিন্তু প্রত্যেক বছরেই একটা বড় মেলা হয় প্রয়াগে। সেই মেলাটার নাম হচ্ছে মাঘ মেলা। গোটা মাঘ মাস ধরে ওই যেখানে কুম্ভ মেলা হচ্ছে ওইখানেতেই গোটা মাস, মাঘ মাস ধরে সারা ভারতের লোক প্রত্যেক বছর স্নান করতে আসে। কিন্তু কুম্ভ মেলাটা একটা বিরাট বড় ব্যাপার, আর সারা বছরে প্রতি বছরেই মাঘ মাসে ওখানে মেলা হয়। আর ওখানে কল্পবৃক্ষ বলে একটি জায়গা আছে, সেইখানে বাস করলে মনে করা হয় যে মুক্তি লাভ হচ্ছে। মাঘে প্রয়াগে কোটি কল্পবাসী, মাঘে প্রয়াগে কোটি কল্পবাসী। সুমেরু সমতুল্য হিরণ্যদানে, সুমেরু সমতুল্য হিরণ্যদানে। সুমেরু মানে কি? যারা ভূগোল পড়েছেন তারা বুঝতে পারবেন সুমেরু মানে কি গো। এই কুম্ভ মেলা সম্পর্কে কথা বলছেন। কেন মহাকুম্ভ? আসলে এই কুম্ভ মেলাটা হচ্ছে গরুড় যখন অমৃত এনেছিলেন তার মায়ের দাসিত্ব থেকে মুক্তি ঘটানোর জন্য, সেই সময় অমৃতের কুম্ভটা ভারতবর্ষের 4টি তীর্থে রাখা হয়েছিল, এবং 4টি তীর্থে রাখার ফলে অমৃত কুম্ভ যখন রাখা হয়, কানায় কানায় পূর্ণ অমৃত তো রাখতে গিয়ে একটু কুম্ভটা নড়ে যাওয়াতে সেখানে অমৃত ঝরে পড়েছিল, এবং ভারতবর্ষের 4টি জায়গায় এই অমৃত ঝরে পড়েছিল বলে মানুষের বিশ্বাস যে এই 4টি জায়গায় স্নান করলে ওই তিথিতে, যে তিথিতে কলসিটি ওখানে রাখা হয়েছিল, সেই তিথিতে স্নান করলে মানুষের বিশ্বাস যে মুক্তি লাভ হবে, অমৃতের সঙ্গে ছোঁয়া লাগবে। কাজে অমৃতর কুম্ভ যেহেতু ওইখানে রাখা হয়েছিল, কে রেখেছিল? গরুড়। কেন রেখেছিল না, গরুড়ের মাকে দাসী করে রেখেছিল বিনতা। কদ্রু, সাপেদের মা হলো কদ্রু, আর পাখিদের মা হচ্ছে বিনতা। পাখিদের মা বিনতা, বিনতা হচ্ছে গরুড়ের মা। আর যত নাগ আছে, ওই যে বাসুকি নাগ, অনন্ত নাগ, হ্যাঁ, যত নাগকুল তাদের মা হচ্ছে কদ্রু। ওই কদ্রু বিনতাকে দাসী করে রেখেছিল আর বলেছিল, তোর পেটের ছেলে যদি কোনোদিন
অমৃত কুম্ভ এনে আমার ছেলেদেরকে দিতে পারে, সেদিনকে তুই দাসী থেকে মুক্ত হবে। তাই গরুড় গিয়ে স্বর্গে ইন্দ্রের সঙ্গে লড়াই করে অমৃতের কুম্ভ নিয়ে এসেছিল। এই যে অমৃতের কুম্ভ গরুড় এনেছিল তার মায়ের জন্য, তার মাকে দাসী থেকে মুক্ত করার জন্য, তখন অমৃতের কুম্ভটা টলে গিয়ে সেই অমৃত পড়েছিল। আমাদের বিশ্বাস যে আমরা ওখানে গিয়ে স্নান করলে আমাদের সেই অমৃত স্নান হয়ে যায়। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আমার সৌভাগ্য হয়েছে ভারতবর্ষের 4টি জায়গায় কুম্ভ মেলা হয়, 4টে জায়গাতেই আমি কুম্ভ মেলায় গিয়ে স্নান করে এসেছি। আমি চাইবো আপনারাও জীবনে চেষ্টা করবেন, সবার হবে কিনা জানি না, কিন্তু চেষ্টা করতে তো ক্ষতি নেই। 4টি জায়গাতেই কুম্ভ মেলায় স্নান করার চেষ্টা করবেন। এইবার যেহেতু বিরাট বড় ভিড়, এবারে যেতে বলবো না, কিন্তু যে বছরে ভিড় কম থাকবে সেই বছরে 4টে মেলাতেই আপনারা স্নান করবেন। 4টে কোন কোন জায়গা সেটা বলে দিই। এলাহাবাদে একটা, আর হরিদ্বারে একটা। হরিদ্বারে একটা কুম্ভ হয়, এলাহাবাদে একটা কুম্ভ হয়, আর নাসিকে একটা কুম্ভ হয়, আর ওই যে একটু আগে বললেন উজ্জয়িনী, যেখানে মহাকাল মন্দির আছে, ওই উজ্জয়িনীতেও একটা কুম্ভ মেলা হয়। এই 4টে জায়গায় 4টে কুম্ভ মেলা হয় 12 বছর অন্তর করে। আমার সৌভাগ্য হয়েছে 4টি কুম্ভ মেলাতেই আমি স্নান করেছি, সেই জন্য আপনারাও সেখানে অমৃত গ্রহণ করবেন। মাঘে প্রয়াগে কোটি কল্পবাসী, মাঘে প্রয়াগে কোটি কল্পবাসী। কৃষ্ণ নামের মহিমা বলছে সুমেরু সমতুল্য হিরণ্য দানে। হ্যাঁ গো, সুমেরু কাকে বলে? আমরা যারা ভূগোল পড়েছি মাধ্যমিকের সময়, আমাদেরকে শেখানো হয়েছিল যে পৃথিবীর 2টো মাথায় 2টো পর্বত, একটা পর্বতের নাম সুমেরু আর একটা পর্বতের নাম কুমেরু। কিন্তু এটা ভূগোলের দিক দিয়ে ঠিক আছে, শাস্ত্রের দিক দিয়ে উত্তরটা ঠিক নয়। ভূগোলের দিক দিয়ে আপনি এটা বললে পরে নাম্বার পেয়ে যাবেন, পরীক্ষায় পাশ করে যাবেন, কিন্তু শাস্ত্রের দিক দিয়ে সুমেরু কাকে বলে? শাস্ত্রের বিচারে সুমেরু যে পর্বত সেটা পৃথিবীতে নেই, সেটা আছে স্বর্গে। আমাদের যেমন পর্বতটা বরফ দিয়ে ঢাকা, স্বর্গে দেবতাদের পর্বতটি সোনা দিয়ে ঢাকা। ওই সোনার পর্বতটিকে, স্বর্গের যে সোনার পর্বত, তাকে বলা হয় সুমেরু। আমাদের যেমন বরফের পর্বতের গায়ে গঙ্গা, তেমনি স্বর্গে যে সোনার পর্বত আছে তার গায়ে যে গঙ্গা আছে তার নাম মন্দাকিনী। গঙ্গার 3টে জায়গায় 3 নামে অবস্থান। স্বর্গে সোনার পর্বতে তিনি মন্দাকিনী, পৃথিবীতে বরফের পর্বতে তিনি গঙ্গা, আর পাতালে সাধারণ পর্বতে তিনি ভোগবতী। 3টে নাম গঙ্গার, 3 জায়গায় অবস্থান। তাই স্বর্গে যেটা দেবতাদের সোনার পাহাড় তার নাম সুমেরু। পদকর্তা বলছে যে যদি সোনার পাহাড়ের মতো যদি কেউ সোনা দান করে, তাতেও গোবিন্দ নামের সঙ্গে তুলনা হয় না। সুমেরু সমতুল্য হিরণ্য দানে, সুমেরু সমতুল্য হিরণ্য দানে। বলে নহে তুল্য গোবিন্দ নামে, নহে তুল্য গোবিন্দ নামে। সেই গোবিন্দ কহে নামার রাধা সে পরাণ, গোবিন্দ কহে নামার রাধা সে পরাণ। তব জপ পরিহরি রও রাধার নাম, তব জপ পরিহরি লও রাধার নাম। বল জয় জয় রাধা নাম প্রেম তরঙ্গিনী, জয় জয় রাধা নাম প্রেম তরঙ্গিনী। রাধা রানী কি, রাধা রানী কি, জয় জয় রাধা নাম কি, জয় জয় রাধা নাম প্রেম তরঙ্গিনী। জয় জয় রাধা নাম প্রেম তরঙ্গিনী। আরে প্রেম তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী, প্রেম তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী। এত মূল্যবান কৃষ্ণ নাম আমি তোমার পদতলে লিখে দেব। না না না, ভুল বলছি আমি। তোমার চরণ তলে যদি আমার নাম লিখি, তোমার চরণে আঁচড় লাগতে পারে। তোমার চরণে আঁচড় লাগলে আমার বুকে কষ্ট হবে না। তাই বরং আমি এক কাজ করি, এই মাটিতে আমার নাম লিখি, তুমি তোমার ওই কোমল চরণ তার উপরে রাখো। কোমল পদে কঠিন নাম লিখতে আঁচড় যায়,
কোমল পদে কঠিন নাম লিখতে আচর যা আমি ভূমিতে লিখি গো নাম পদ রাখো তাই আমি ভূমিতে লিখিব নাম পদ রাখো তাই হবে নাম ধন্য আমিও ধন্য হবে নাম ধন্য আমিও ধন্য ওগো রাধে তোমার চরণ পরশে নাম নামি ধন্য হবে রাধে তোমার চরণ পরশে নাম নামি ধন্য হবে। ওগো রাধে তোমার চরণ পরশে হবে নাম ধন্য আমিও ধন্য। এইবার মায়েরা আপনারাই বলুন, এত মিষ্টি কথা গোবিন্দ ছাড়া আর কেউ বলতে পারে? বলছে আমি আমার এই মূল্যবান নাম তোমার চরণ তলে লিখে দেব। না না, চরণে লিখলে তোমার কষ্ট হতে পারে, বরং আমি মাটিতে লিখছি, তুমি চরণটা তার উপর রাখো। এত মিষ্টি কথা, কিন্তু তবু রাধারানীর মান ভাঙলো না। যখন রাধারানীর মান ভাঙলো না, এত শুনে বিধুমুখী কোপ দিঠে চায়, এত শুনি বিধুমুখী কোপ দিঠে যায়, এত শুনি বিধুমুখী কোপ দিঠে যায়, এত শুনি বিধুমুখী কোপ দিঠে যায়। না যায় দুর্জয়মান জ্ঞান দাসে গায়, ওই না যায় দুর্জয়মান জ্ঞান দাসে গায়। রাধারানীর মান ভাঙলো না মিষ্টি মিষ্টি কথায়। তাহলে প্রথম পদ্ধতিটা বাতিল। দ্বিতীয় পদ্ধতি কি ছিল বাবা? ও বাবা বেশ জোরেই বলছে কিন্তু, দান। তাহলে শাম দান। দান মানে কি বলেছিলাম? 5 ভরি। 5 ভরির গয়নায় আপনারা না হয় অবাক হবেন, কিন্তু রাধারানী কি অবাক হবে? কারণ রাধারানী তো রাজার মেয়ে। রাধারানীর গায়ে যে ওজন, সেই ওজনের সোনা রাধারানীর বাবা দান করেন। তাহলে 5 ভরির হারে কি তার মন উঠবে বলুন? তাই গোবিন্দ দেখলেন সোনা দানা দিয়ে রাধারানীর মন পাওয়া যাবে না, বরং যে জিনিসটা রাধারানীর নাই আমার কাছে আছে, আমার যে জিনিসটা থাকার জন্য রাধারানী পাগল হয়ে থাকে, সেইটা বরং তাকে উপহার দিই। সেটা কি? আমার সাধের মুরলী। রাধে, এই বাঁশির সুর শুনলে তুমি পাগল হয়ে যাও। নাও নাও, আমার সাধের মুরলী তোমায় দিলাম, তুমি এবার অন্তত আমার মুখের দিকে তাকাও। ওগো রাধে প্রেমময়ী লেহ 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 রায় সাধের মুরলী। রাধে আমি রাখাল, আমি রাখাল বই তো নয় হে, আমার কিবা আছে কিবা দিব হে, তাই তোমারে সাধের সাধের মুরলী দিলাম। রাধে আমি রাখাল, লেহ 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 রায় সাধের মুরলী। লেহ 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 রায় সাধের মুরলী। পরশিতে চাহি তোমার চরণের ধুলি রাধে বিনোদিনী। আহা, পরশিতে চাহি তোমার চরণের ধুলি রাধে বিনোদিনী। আমার সাধের বাঁশি আমি তোমায় দিয়ে দিচ্ছি রাধা। পীত পিন্ধন মোর তুয়ায় অভিলাষ। রাধে পিত পিন্ধন
দাসে। তুমি যদি দীর্ঘশ্বাস ফেলো আমার যেন প্রাণ বেরিয়ে যায়, পরাণ ছাড়ো এ যদি ছোড়ো নিঃশ্বাসে রাধে বিনোদিনী। ও ওই পরানো ছোড়ো এ যদি ছোড়ো নিঃশ্বাসে রাধে বিনোদিনী। পদকর্তা জ্ঞানদাস এক পাশে দাঁড়িয়ে বলছেন, দেখো কত মূল্যবান সম্পদ ওই কৃষ্ণের বাঁশি। রাধারানী বলছেন, কৃষ্ণ বলছেন যে আমি তোমার চরণে বাঁশিটা দিতে চাই, মূল্য হিসেবে পয়সা চাই না, তোমার চরণের ধুলো চাই। তাহলে পদ ধুলো দিলে যদি ওই দামি বাঁশি পাওয়া যায়, কেন যে রাধারানী দিতে চাইছেন না পদধূলি, এ আমার মাথায় ঢুকছে না। এত ধনে ধনী যে সেখানে কৃপ, এত ধনে ধনী যে সেখানে কৃপ। জ্ঞান দাসে কহে কে বা বুঝিবে মরম রাধে বিনোদিনী। ও জ্ঞান দাসে কহে কে বা বুঝিবে মরম রাধে বিনোদিনী। মূল্যবান সম্পদ ওই সাধের মুরলী রাধারানীর চরণে সমর্পণ করলেন প্রাণ গোবিন্দ। তবুও রাধারানী ফিরে চাইলেন না, দান পদ্ধতিও বাতিল হয়ে গেল। তাহলে সাম দান চলে গেল, তারপর কি ছিল? ক্রিয়া। ক্রিয়া মানে কি বলেছিলাম? সোনার রিকশা, দুবাই। এবার সোনার রিকশাই হয় নাকি করবেন বৃন্দাবন, কারণ বৃন্দাবন সম্পর্কে শাস্ত্রে যা বলা আছে না, শুনলে আপনাদের মাথা ঘুরে যাবে। বৃন্দাবনে গেলে আমরা দেখি শুকনো শুকনো ডালপালার গাছ, বৃন্দাবনে গিয়ে দেখি শুকনো শুকনো মাটি পাথর, কিন্তু ধ্যানের যে বৃন্দাবন সেখানে শুকনোর কোনো জায়গা নেই, সেখানে শুধু রস আর রস। ধ্যানের বৃন্দাবনে দেখতে হয় কি জানেন, যে যেখানে রাধারানী স্নান করছেন সেই কুণ্ড তার চারিদিকটা সোনা দিয়ে বাঁধানো, সোনা। আর সোনার মাঝে মাঝে কোথাও হিরে, কোথাও চুনি, কোথাও পান্না, কোথাও প্রবাল, এইসব মণিমুক্ত দিয়ে সাজানো আছে। একটা হিরে চুনি পান্না কিনতে গেলে আমরা বুঝতে পারি যে রত্নের কত দাম। আর ধ্যানের নেত্রে বৃন্দাবন দেখতে গেলে বৃন্দাবনের মাটিতে হিরে চুনি পান্না ছড়ানো থাকে। তো সেইখানে ওই সোনার রিকশা নিয়ে এসে কোনো লাভ আছে? তাই অসম্ভব কাজটা কৃষ্ণ কি করবেন এখানে? এখানে শ্রীকৃষ্ণ ভাবলেন আমার দ্বারা অসম্ভব কোনটা হতে পারে না, আমি এখন আপাতত যে কর্ম করছি সেটা বৈশ্য জাতির কর্ম। চাষবাস করা, গরু বাছুর পালন করা এবং ব্যবসা করা, এই তিনটে হচ্ছে বৈশ্য জাতির কর্ম। আর ক্ষত্রিয়ের কর্ম হচ্ছে সাতটি। ক্ষত্রিয়ের সাতটি কর্ম: শৌর্য, তেজ, ধৈর্য, দক্ষতা, যুদ্ধে না পালানো, দান করা এবং শাসন করা, এই সাতটি হচ্ছে ক্ষত্রিয়ের কর্ম। আর তার উপরে ব্রাহ্মণ, তার 9টি গুণ: সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, রাজ্যভূমি, বচ, জ্ঞানম, বিজ্ঞানম, আস্তিক্যম, ব্রহ্মধর্ম স্বভাবজ। কাজে আমি বৈশ্যের কাজ করছি, গরু বাছুর পালন করছি, আমার থেকে উপরে ক্ষত্রিয়, তার থেকে উপরে ব্রাহ্মণ। আমি যদি এখন একটু ব্রাহ্মণের কাজ করে দেখাতে পারি, রাধারানী অবাক হয়ে আমার দিকে তাকাবে। এই ভেবে প্রাণ গোবিন্দ ব্রাহ্মণের মতো মন্ত্র উচ্চারণ করে পূজা শুরু করলেন। কি পূজা? না মান চণ্ডীর পূজা। দেখবি যদি আয় তোরা, দেখবি যদি আয় তোরা, দেখবি যদি আয়, দেখবি যদি আয় তোরা। মান চণ্ডীর পূজা করে, মান চণ্ডীর পূজা করে, মান চণ্ডীর পূজা করে, মান চণ্ডীর পূজা করে। রসিক শেখর শ্যামরায় দেখবি যদি আয় তোরা, দেখবি যদি আয় তোরা, দেখবি যদি আয়। এবার বলছে পুজো করতে গেলে তো জবা ফুল চাই, পুজো করতে গেলে বেলপাতা চাই, গঙ্গা জল চাই। তাহলে জবা ফুল কোথায় পাবে? হঠাৎ করে তো ব্যাপার। এই হাতের তলাটা গোবিন্দের লাল টকটকে, সেটাই যেন জবা ফুলের কাজ করছে।
আর এই যে দুটি চোখ, আর দেখুন একটি তিলক, এখানটা যেন বেলপাতার মতন তিনটে পাতা মনে হচ্ছে। আর নয়নের জল, সেটাই যেন গঙ্গা জলের কাজ করছে। করতল জবা ফুল আর নাসা মূল বিল্ল দল, করতল জবা ফুল নাসা মূল বিল্ল দল, জবা ফুল নাসা মূল মূল্য দল আখি জল গঙ্গা জল, আখি জল গঙ্গা জল দিচ্ছে চণ্ডীর রাঙা পায়, দেখবি যদি আয় তোরা, দেখবি যদি আয়। মান চণ্ডীর পূজা করে, মান চণ্ডীর পূজা করে, রশি শেখর শ্যামলায়, দেখবি যদি আয় তোরা, দেখবি যদি আয় তোরা, দেখবি যদি আয়। যে রাখাল সারাদিন গরুর পেছনে ছুটে ছুটে গরু তাড়ানো শব্দ করে, হর 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 হর, এই বায়ে যা বায়ে যা, গরুর পিছনে ছুটে ছুটে যে রাখাল এইরকম বলে বাবা, এবার তার মুখ থেকে যদি কঠিন কঠিন সংস্কৃত শ্লোক বেরোয়, সে তো অবাক ব্যাপার। গোবিন্দ আমার তাই করছেন। ব্রাহ্মণ যেমন নিষ্ঠা সহকারে চণ্ডী পাঠ করে, তেমনি আজকে মুখ থেকে চণ্ডী পাঠের শ্লোক করছেন, বলছেন গোবিন্দ। সবাই মিলে একটু হাত জোর করে বসুন, আমরা একটু মাকে ডেকে নিয়ে এই সুযোগে সবাই একটু করো জোড়ে জগৎ জননীর চরণ চিন্তা করুন। আজকে প্রাণ গোবিন্দ রাখাল হয়েও তিনি ব্রাহ্মণের আচরণ দেখানোর জন্য চণ্ডী পাঠ করে মায়ের পূজা করছেন। ওম নমঃ চণ্ডিকায় নমঃ, ওম নমঃ চণ্ডিকায় নমো নমঃ। ওম রাত্রে ব্যাখ্যাদতে প্রপদ্যে त्वं स्वाहा त्वं स्वधा त्वं एव षट्कारस्वरात्मिका सुधा त्वमक्षरे नित्ये त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानुच्चार्या विशेषतः त्वमेव सा सावित्री त्वं देवी जननी परा त्वयैव धार्यते सर्वं त्वयैतत्सृज्यते जगत् त्वयैतद्पाल्यते देवी त्वमतु सन्त्येष सर्वदा विशिष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपान्ते जगतोऽस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृति महामोहा च भवति महादेवी महाशूली प्रकृतिस्त्वं हि सर्वस्य गुणत्रय विभाविनी कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिशदारुणा त्वं श्री त्वमेश्वरी त्वं रे त्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टिस्तथा दृष्टिस्त्वं शान्तिः शान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिने जाविरे बाण घोषोणे बलिहायुधा सौम्या सौम्यतरा शेष सौम्यभ्यस्त्वति सुन्दरी परापराणां परमा त्वमेव परमेश्वरी परमेश्वरी परापराणं परमा तमेव परमेश्वरी परापराणं परमा तमेव परमेश्वरी।
কঠিন কঠিন শ্লোক বললেন গোবিন্দ। ললিতা, বিশাখা, চিত্রা সবাই অবাক হয়ে দেখছেন গোবিন্দের মুখের দিকে। গরু তাড়ানো রাখাল এই শ্লোক বলল কি করে? কিন্তু যাকে অবাক করার জন্য এত মন্ত্র, তার কিন্তু কিছুতেই ভ্রুক্ষেপ নেই। অর্থাৎ এত কঠিন কাজ করা সত্ত্বেও কৃষ্ণের উদ্দেশ্য সাধিত হলো না, ক্রিয়া পদ্ধতিও বাতিল হয়ে গেল। সাম দান ক্রিয়া কাজে লাগলো না। তারপর ভেদ। ভেদ মানে কি বলেছিলাম? হ্যাঁ, আমি বড় আর তুমি ছোট, এটা প্রমাণ করে দেওয়া। এইবার শ্রীকৃষ্ণ সেই কাজটি করছে। এই যে ললিতা, তোমার রাধারানীকে বলে দাও এত অহংকার করা ভালো না। আমি তখন থেকে চরণ ধরে, তখন থেকে আমি কত কথা বলে মান ভাঙার চেষ্টা করছি, আমার বাঁশিটা পর্যন্ত দিয়ে দিলাম ওই চরণে, আর এখনো কিরকম ভাবে দেখো আমার মুখের দিকে তাকাচ্ছেই না। ওর এত অহংকার কিসের? সারা বৃন্দাবনের লোকে রাধে রাধে বলে, কেউ কৃষ্ণ কৃষ্ণ বলে না। কিন্তু রাধে রাধে বলে কেন? আমার প্রিয়তমা বলেই তো রাধে রাধে বলে। কি গো মায়েরা, বৃন্দাবনে রাধে রাধে কেন বলে? শ্রীকৃষ্ণের প্রিয়তমা বলেই তো। ওই রাধা যদি কংসের প্রিয়তমা হতো, কেউ রাধে রাধে বলতো? কংসের গিন্নির কোন নাম কি কেউ কোথাও শুনতে পায়? কংসের গিন্নির নাম কি? অথচ কংস ছিল ওই এলাকার রাজা। কৃষ্ণদেরও রাজা কংস, আর মথুরার লোকেরও রাজা কংস। তাহলে কংসের গিন্নির নাম কেউ জানে না, কিন্তু কৃষ্ণের প্রিয়তমার নাম সবাই বলে। তাহলে রাধা যদি কংসের গিন্নি হতো, কেউ কি তার নাম করতো বলুন? কৃষ্ণের প্রিয়তমা বলেই তো রাধারানীর নামটা করছে। প্রসঙ্গক্রমে আপনাদের শুনে রাখা ভালো, কংসের দুই স্ত্রী ছিল। একজন স্ত্রীর নাম অস্তি, একজনের নাম প্রাপ্তি। কংসের দুই বউ, তার স্ত্রীদের নাম হচ্ছে অস্তি এবং প্রাপ্তি। তারা কার মেয়ে? তারা জরাসন্ধের মেয়ে। তাহলে এগুলো তো যারা খুব বেশি করে খোঁজ খবর রাখতে চায় তারা এগুলো খোঁজ খবর রাখে, কিন্তু যারা সাধারণ মানুষ তারা বৃন্দাবনে গিয়ে রাধে রাধে বলে, কেউ কৃষ্ণ কৃষ্ণ বলে না। কেন বলে? কৃষ্ণের প্রিয়তম বলেই তার এত নাম। কাজে আমার উপরে এত মান করা কিন্তু ভালো নয়। সত্য যুগে আমি 5টা অবতার হয়ে এসেছি, তখন তোমাদের রাধা কোথায় ছিল জানো? সত্য যুগে আমার 5টা অবতারের নাম কি? এই দেখো, মিন কুর্ম বরাহ বামন নৃসিংহ আদি অবতার। মিন কুর্ম বরাহ বামন নৃসিংহ আদি অবতার। কে না জানে বৃন্দাবনে তোহে কহি পুনর্বার। কে না জানে বৃন্দাবনে তোহে কহি পুনর্বার। সত্য যুগে আমি 5 বার অবতার হয়ে এসেছি। প্রথমে মৎস্য, তারপর কুর্ম, তারপর বরাহ, তারপর নৃসিংহ, তারপর বামন। এই 5টা অবতার আমি সত্য যুগে হয়েছি। তখন তো রাধা নামকে কেউ চিনত না বৃন্দাবনে। ত্রেতা যুগে আমি 2 বার অবতার হয়েছি, একবার পরশুরাম আর একবার দশরথের পুত্র রাম। পরশুরাম রূপ ধরি ক্ষত্রিয় নিধন করি। পরশুরাম রূপ ধরি ক্ষত্রিয় নিধন করি। রাবণ বধ লাগি হাম রামচন্দ্র রূপ ধরে। রাবণ বধ লাগি হাম রামচন্দ্র রূপ ধরে। আমি রামচন্দ্র রূপে রাবণ বধ করেছি। আরো শুনবে? এবার ললিতা ফট করে কানের কাছে বলছে, এত যে কথা বলছো, তুমি সত্য যুগে অবতার হয়েছো কিনা আমরা জানি, আর ত্রেতা যুগে তুমি রাম বা পরশুরাম কিনা সেটাও কি আমরা জানি। অন্য কাহিনী তো নিজের দিকে চালিয়ে দিচ্ছ তুমি। তখন বলে, শোনো, আমার পূর্বজন্মের কথাই তোমাদের বিশ্বাস হচ্ছে না তো? তাহলে এই জন্মে আমি যে কটা কাজ করেছি আর কেউ করে দেখাক দেখি। এই জন্মে আমি যে কটা কাজ করেছি আর কেউ করে দেখা। কার ক্ষমতা আছে পুতনা বধ করবে? কার ক্ষমতা আছে কালীয় দমন করবে?
পুতনায় আদি শকট ভঞ্জন কালীয় দমন কথা পুতনায় আদি শকট ভঞ্জন কালীয় দমন কথা পুতনায় আদি শকট ভঞ্জন কালীয় দমন কথা কে না জানে বৃন্দাবনে শোনো বৃষভানু সুতা কে না জানে বৃন্দাবনে শুনো বৃষভানু সুতা। তোমরা তো একটা গোপন ব্যাপার জানোই না, বৈকুণ্ঠ থেকে স্বয়ং লক্ষ্মী এসে বৃন্দাবনে সাধনা করছে আমার চরণ পাবার জন্য, জানো সেটা? এত কথা বললেন গোবিন্দ, কিন্তু রাধারানী কোনো ভ্রুক্ষেপ করলেন না, বরং ললিতাকে উদ্দেশ্য করে বললেন, দেখ উনি বিরাট বড় মহাপুরুষ, উনি সত্য যুগে 5 বার এসেছেন, উনি ত্রেতা যুগে 2 বার এসেছেন, আবার এই যুগে এসে উনি কালীয় দমন করেছেন, পুতনাবধ করেছেন। তো এত বড় মহাপুরুষ যখন, যারা ওনার চরণে ফুল তুলসী দিয়ে পুজো করবে তাদের কাছে গিয়ে দাঁড়াক, আমাদের এইখানে ওনার কোনো প্রয়োজন নেই। এক কথায় সব মহিমা শেষ হয়ে গেল। অর্থাৎ ওই যে তুমি ছোট আমি বড়, এই ব্যাপারটা কোনো কাজেই লাগলো না, ভেদ পদ্ধতি বাতিল। তারপর কি ছিল বাবা? এবার কিন্তু আওয়াজ নেমে এসেছে। ওই শাম বলে দান বলে যে চিৎকার হয়েছিল সেটা কিন্তু আর শোনা যাচ্ছে না। এবার 5 নম্বরে কি ছিল? হ্যাঁ, এই যে বাবারা এবার জেগেছে, বলেছেন না, নতি মানে নত হওয়া, অর্থাৎ পায়ে হাত দিয়ে ক্ষমা চাওয়া। তো শ্রী গোবিন্দ রাধারানীর পায়ে হাত দিয়ে ক্ষমা চাইবেন, এটা বিখ্যাত একটা ব্যাপার। এই বিষয়টা নিয়ে যিনি গান লিখেছিলেন তার নাম আপনারা সবাই জানেন, ভক্ত কবি জয়দেব। এবং তিনি যখন গানটা লিখতে শুরু করেছিলেন ভালোই লিখছিলেন, কিন্তু ওই পায়ে হাত দিয়ে ক্ষমা চাইবার জায়গাটা যখনই এলো আর তিনি লিখতে পারলেন না, তার কলম থেমে গেছিল যে স্বয়ং ভগবান রাধারানীর পায়ে হাত দিয়ে ক্ষমা চাইছেন, এটা আমি লিখবো কি করে। সেই বিখ্যাত গানটা আমি একটু শুরু করি। সেই গানটির শুরুটার নিয়ম আছে, 1 লাইন গানে 8খানা তালের প্রয়োগ হবে। গীত গোবিন্দের পাতায় লেখা আছে 8টা তাল। 8টি তাল কি কি আমি নামগুলো বলছি, আড়, দোজ, জ্যোতি, শশীশেখর, গঞ্জন, বিষম পঞ্চম, রূপক, সোম। এই 8খানা তাল 1 লাইন গানে গাইতে হবে। এবার যারা গান বাজনা শেখে তারা না হয় বুঝতে পারবে, কিন্তু সবাই তো আর এই কঠিন কঠিন তালের গান শিখতে পারবে না। সেই জন্য আমি আপনাদের কাছে যখন গাইবো, একটা তাল শেষ হলে হাতটা দুদিকে করব, তাহলে বুঝতে পারবেন কোথায় কোন তালটা শেষ হচ্ছে। 8খানা তাল হলো কিনা মিলিয়ে নেবেন। 8খানা তাল 1 লাইন গানে। গানের লাইনটা হচ্ছে, বদসি যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমুদি হরতি দর তিমিরামতি ঘৌরম। সংস্কৃত গান। মানেটা হলো, বদসি যদি কিঞ্চিদপি মানে কিছু কথা যদি বলো রাধে, দন্তরুচি তোমার দাঁতের ছটা, কৌমুদি চাঁদের আলোর মতো, হরতি দর তিমিরামতি ঘৌরম ঘোর অন্ধকার হরণ করে নেয় তোমার দাঁতের ছটা। অর্থাৎ চুপ করে থেকো না, একটু কথা বলো, গম্ভীর হয়ে থেকো না। এই যে লাইনটা, বদসি যদি কিঞ্চিদ বিদন্তরুচি কৌমুদি হরতি দ্বারা তিমিরামতি ঘৌরম, এই অংশটা 8টা তালে হবে। এবার আপনারা খেয়াল করুন আমার দিকে, যখনই একটা করে তাল শেষ হবে দুদিকে হাতটা করব। হে বদসি যদি কিঞ্চিদপি দপিদান্ত রুচি রাধে কো রাধে হরতি অতি দরতি অতি মীরাম অতি মতি ঘোরাম ঘোরাম
শেষ হে মানসী যদি। কারা কারা গুনলেন একটু হাত তুলুন দেখি। যাক বাবা, অন্তত কয়েকজন গুনেছেন যে না 8খানা তাল পরপর হয়েছে। মায়েরা জেনে রাখুন, এই গানটি হচ্ছে কীর্তন জগতের সব থেকে পুরনো গান, সব থেকে প্রাচীন গান এই গানটা। কারণ চৈতন্যদেবের জন্মেরও 300 বছর আগের গান। চৈতন্যদেবের জন্ম প্রায় 550 বছর হতে চলল, হ্যাঁ, আর তারও জন্মের 300 বছর আগের গান এটা। জয়দেবের যুগের গান এটা, কাজে 800 বছরের বেশি প্রাচীন। 8খানা তাল একসঙ্গে গাওয়া হয়। স্ফুরত ধরো সেই ধাবে, পরের লাইনটা, স্ফুরত ধরো সেই ধাবে তব বদন চন্দ্রমা রোচয়তি লোচন চকৌরম। সুর একই থাকবে, তালটা শুধু পাল্টে যাবে। এবার তালটা হবে বীর বিক্রম তাল, সুর একই। রাধে স্ফুরত ধরো সেই ধাবে, রাধে তব বদন চন্দ্রমা, রাধে লোচয়তি লোচন চকোরা। মানে তোমার বদনটি যেন চাঁদ আর আমার চোখ দুটো যেন চকর পাখি। তোমার বদনের অমৃত পান করার জন্য আমার চোখ ব্যাকুল হয়ে আছে। এবার এই গানের তৃতীয় পংক্তিতে থেকে যে 8খানা তাল একসঙ্গে গিয়ে নেওয়া হলো না ছোট ছোট করে, এই 8খানা তাল বড় বড় করে গাইবার নিয়ম ছিল তৃতীয় পংক্তি থেকে। কিন্তু এখনকার দিনে 8খানা আর গাওয়া হয় না, 8টার মধ্যে প্রথম তালটা গাওয়া হয়। 8টি তালের মধ্যে প্রথম তালটা হচ্ছে 8 তাল, সেটাই তৃতীয় পংক্তিতে বড় করে গাওয়া হয়। 8 তালের নিয়ম হচ্ছে 20 মাত্রা, 8 4 8 ছন্দ। খেয়াল করুন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 1। 8 4 8 6। আমাদের কৃষ্ণবাবু খুব ভালো বাজাতে পারে এই 8টা। দাঁড়ান। হেই হে হেই হে প্রিয়ে যা আরু শিলে ওগো চারু শিলে মন চ একাবর্তন শেষ হচ্ছে। ও মুঞ্চময়ী মুঞ্চময়ী মানম মানম অনিদান। হেই হে হেই হে হেই হে প্রিয়ে যা হা রাধে তোমার কারণ মা
হর রাধে তোমার কেনা দাসের প্রতি অকারণ মান পরি হর রাধে তোমার কেনা দাসের প্রতি অকারণ মান পরি হর রাধে তোমার কেনা দাসের প্রতি অকারণ মান পরি হর রাধে তোমার কেনা দাসের প্রতি অকারণ মান পরি হর রাধে তোমার কেনা দাসের প্রতি অকারণ মান পরি হর হে চারু এই যে রূপটি দেখলেন, এই আটখানা তালের এইটা প্রথম তাল। এরকম পর পর আটখানা তাল আগেকার দিনে গাইতে হতো। এখনকার দিনে শুধু নিদর্শন হিসেবে এটা রয়ে গেছে। এর পরের অংশ এখনকার দিনে ছোট তালে গাওয়া হয়, ঝাঁপ তালে। स्वपदि मदनानलं दव शिवम मानसं সপদি মদনানলো দহতি মম মানসো देहि मुख कमल मधुपानं जय राधे দেহি মুখ কমল মধুপানম জয় রাধে সত্যমে বাসি যদি সুদতি মই কোপিনী সত্যমে বাসি যদি সুদতি মই কোপিনী আস্তে আস্তে সংস্কৃত গান তো বাংলাগুলো একটু বুঝে নিন। সত্যমে বাসি যদি সুদতি, এত সুন্দর দাঁত তোমার, এরকম গম্ভীর থাকলে ভালো লাগে, একটু হাসো। আর সত্যি যদি আমার উপর তুমি রাগ করে থাকো তাহলে শাস্তি দাও আমায়। দেহি খর নয়ন সরঘাতম জয় রাধে দেহি করুণায় সরঘাতম জয় রাধে কিভাবে শাস্তি দেবে? ঘটয় ভুজ বন্ধনম জনয় রদ খণ্ডন হটয় ভুজ বন্ধনম জনয় রদ খণ্ডনম येन वा भवति সুখ জাতম। তোমার দুটো হাত দিয়ে আমাকে বন্ধন করো, বাহুলতায় বন্ধন করো। বাহুলতায় আস্তে আস্তে। বন্ধন করো তাড়াহুড়ো না, তাড়াহুড়ো না। বাহুলতায় বন্ধন করো, বাহুলতায় বন্ধন করো হৃদয় কারাগারে রাখো, বাহুলতায় বন্ধন করো। হৃদয় কারাগারে রাখো ওগো রাধে রাজনন্দিনী, হৃদয় কারাগারে রাখো ওগো রাধে রাজনন্দিনী হৃদয় কারাগারে রাখো বাহুলতায় বন্ধন করো রাধে তোমার ওই চরণের সৌন্দর্যটি, মাইকটা কেমন যেন একটু বসে গেল ভাই, একটু দেখো তো। আগে যে একটা খোলা আওয়াজ পাচ্ছিলাম, এখন কেমন একটা চাপা আওয়াজ পাচ্ছি। বলছে যে তোমার ওই চরণটি কেমন? স্থল কমল গঞ্জ, হ্যাঁ এইবার হচ্ছে স্থল কমল গঞ্জনং মম শিরসি মণ্ডন ওই স্থল কমল গঞ্জন। মম হৃদয় রঞ্জন আস্তে আস্তে। স্থল কমল গঞ্জনম, রাধারানীর চরণের বর্ণনা হচ্ছে। স্থল কমল মানে থলপদ্ম। থলপদ্ম দেখেছেন তো? আপনারা গ্রামে বাস করেন, অনেক ফল ফুল দেখতে পান। থলপদ্ম যে যে হালকা হালকা গোলাপি মতন হয়, কি সুন্দর কোমল পাপড়িগুলো। বলছে ওই থলপদ্মের থেকেও কোমল তোমার চরণ, অত সুন্দর। থল কমল গঞ্জনম মম হৃদয় রঞ্জনম জনিত রতি রঙ্গ পরভাগম জয় রাধে ভণম শ্রীণ বাণী কর বাণী চরণ দ্বয়ম সরস রস দলক তকরাগম। বলছে তোমার চরণটা আমার দিকে এগিয়ে দাও, আমি সেই চরণে আলতা পরিয়ে দেব। এরপরেই সেই বিখ্যাত কথা যেটা লিখতে গিয়ে জয়দেবের কলম থেমে গেল।
স্মরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনম স্মরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি না। আমি লিখতে পারবো না, আমি লিখতে পারবো না। ইকো দিও না। রাধে তোমার চরণ আমার মাথায় দাও, এটা আমি লিখতে পারবো না। দেহি পদ পল্লব মুদারম, আমি লিখতে পারবো না। কারণ শাস্ত্রে আমি উদাহরণ দেখাতে পারবো না। আমি যদি লিখে দিই যে রাধে তোমার চরণ আমার মাথায় তুলে দাও, এটা শুনতে ভালো লাগবে, কিন্তু ভক্ত সমাজ মেনে নেবে কি? ভক্ত সমাজ বলবে জয়দেব তুমি কি রাজসভার কবি না ভক্ত সমাজের কবি? তুমি যদি রাজসভার কবি হও তাহলে রাজাকে খুশি করতে গিয়ে যা খুশি লেখো, আমাদের কোনো কথা বলবো না। কিন্তু তুমি যদি ভক্ত সমাজের কবি হও তাহলে ভক্ত প্রাণে আঘাত লাগতে পারে, এমন কথা তো তোমার কাছ থেকে আশা করতে পারি না। রাধারানীর চরণ গোবিন্দের মাথার উপর তুলে দেবে, এটা তুমি কোন শাস্ত্রে পেয়েছো? কোন শাস্ত্রে কোথাও আছে যে ভক্তের চরণ ভগবানের মাথায় তুলে দিল? ভক্তের চরণ ভগবানের বুকে তুলে দিয়েছে এমন উদাহরণ আছে। কোথায় আছে বাবা? ভৃগুমুনির জীবনীতে। ভৃগুমুনি একবার পরীক্ষা করার জন্য বেরিয়েছিল যে কে বড়, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে বড় কে। তা কে বড় সেটা পরীক্ষা করতে গেলে তাকে রাগাতে হয়। রাগালে যদি রেগে যায় তাহলে জানতে হবে সে বড় নয়। আমাদের দলে আছে না এরকম একজন যে রাগালেই রেগে যায়? তো রাগালে যদি কেউ রেগে যায় তাহলে তার ভেতরে সহ্য ক্ষমতাটা নেই, আর সহ্য ক্ষমতা যার ভিতর নেই সে কখনো বড় হতে পারে না। তাই ভৃগুমুনি করলো কি, প্রথমেই গিয়ে ব্রহ্মাকে নিন্দে শুরু করে দিল। এই যে ব্রহ্মা, তোমার সৃষ্টির মধ্যে এত বৈষম্য কেন? অমনি ব্রহ্মা রেগে গিয়ে আগুনের পিণ্ড ছুড়ে দিল। শিব ঠাকুরকে গিয়ে নিন্দে করলো, এই যে শিব ঠাকুর তুমি দেবাদিদেব মহাদেব, কিন্তু গায়ে সাপ জড়িয়ে থাকো কেন? ওই হাড়ের মালা পরে ঘুরছো কেন? ভূতের মতো দেখায় তোমায়, ভদ্রলোক দেখায় না। যখনই এরকম বলেছে শিব ঠাকুর রেগে গিয়ে ত্রিশূল ছুড়ে দিয়েছে। এইবার বিষ্ণু বাকি আছে। ভাবলো বিষ্ণুকে নিন্দে করলে বিষ্ণু যদি রেগে যায় তাহলে কেউই শ্রেষ্ঠ নয়, কারণ সহ্য ক্ষমতা নিয়ে দিল। এবার বিষ্ণুকে নিন্দে করতে এসে দেখে কি বিষ্ণু ঘুমোচ্ছে আর লক্ষ্মী পদ সেবা করছে। বলছে ঘুমিয়ে থাকলে তাকে কি নিন্দে করা যায়? আগে জাগাতে হবে তারপর নিন্দে করব। তো জাগাবো কি করে? সরাসরি একদম বুকে পদাঘাত করে দেব, যে আমি তো এমনিই মরেছি আর মরে যাবই। একেবারে বিষ্ণুর বুকে পদাঘাত করে দিয়ে যখনই বিষ্ণুর ঘুম ভেঙেছে, বিষ্ণু কি করলেন? হাত জোর করে বললেন, হে ভৃগুমুনি, আমার বক্ষ যে বড় কঠিন, আপনার চরণ যে বড় কোমল, আপনার চরণে ব্যথা লাগেনি তো? যখনই এই কথা বলেছে অমনি তখন ভৃগুমুনি বললেন, আমার পরীক্ষা হয়ে গিয়েছে। আমি ব্রহ্মাকে নিন্দে করলাম, ব্রহ্মা আগুনের পিণ্ড ছুড়ে দিল। শিবকে নিন্দা করলাম, শিব ত্রিশূল ছুড়ে দিল। আর তোমাকে নিন্দা না করে বক্ষে পদাঘাত করলাম, আর তুমি বললে যে তোমার বুকে পদাঘাত করেছি তাতে আমার লেগেছে কিনা। অর্থাৎ তোমার এই সহ্য গুণের জন্য সমস্ত দেবতার মধ্যে তুমি শ্রেষ্ঠ দেবতা। যে সহ্য গুণ যার ভিতরে সব থেকে বেশি, সেই সব থেকে বড়। সেই জন্য বিষ্ণুই হচ্ছেন শ্রেষ্ঠ, সেটা প্রমাণ করার জন্য বিষ্ণু বক্ষে পদাঘাত করেছিলেন ভৃগুমুনি। তাহলে রাধারানীর যে চরণটি কৃষ্ণের বুকে তুলে দেবেন আলতা পরানোর জন্য, এই পর্যন্ত আমরা মেনে নিয়েছি। কিন্তু এবার তুমি বলছো তোমার চরণ আমার মাথায় তুলে দাও, এটা তো আমরা মেনে নেব না, কারণ শাস্ত্রে তো কোনো প্রমাণ নেই। তাই জয়দেব ভাবলো আমার যদি অন্য কোনো লাইন, অন্য কোনো পংক্তি মনে পড়ে পরে আমি লিখবো, এখন আমি স্নান করতে যাই। পদ্মা, আমাকে তেলের ঘটিটা দাও, আমি স্নান করতে যাব। এবার তেলের ঘটি যখনই দিয়েছে জয়দেবকে, জয়দেব স্নান করতে গেছে অজয় নদীতে। ওদিকে বাবা স্বয়ং ভগবান জয়দেবের রূপ ধারণ করে চলে এসেছে পদ্মাবতীর কাছে। পদ্মা, স্বামী
এত তাড়াতাড়ি এলেন কি করে? আর বলো না, আমার একটা কবিতার পংক্তি মনে পড়ে গেছে, এখনই না লিখলে আমি পরে ভুলে যাব, তাই আমাকে লিখতে হবে। তুমি আমার অন্ন বেড়ে দাও, আমি কবিতা লিখে। এইবার গোবিন্দ আমার পুথির ঘরে গিয়ে দেখে মা মা মা। এবার ওই গ্রন্থ মন্দিরে গিয়ে দেখে, সেই গ্রন্থ মন্দিরে গীত গোবিন্দম দেখে জয়দেব লিখে রেখেছিল, স্মর গরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম। আর লিখতে পারেনি পরে, দেহি পদ আর লিখতে পারে, স্বয়ং গোবিন্দ লিখে দিলেন, দেহি পদ পল্লব মুদার। পদ্মা, এবার আমাকে অন্ন দাও। পদ্মাবতী আজকে গোবিন্দকে সেবা দিচ্ছেন স্বামী মনে করে। স্বামীকে যেমন খেতে দেয়, মায়েরা কিরকম খেতে দেন স্বামীকে? আমাদের ভারতবর্ষের মায়েরা সারা পৃথিবীর মায়ের থেকে আলাদা। আমাদের ভারতীয় মায়েরা কিভাবে স্বামীকে খেতে দেয় না, স্বামী যতটা পরিমাণে ভাত খায় তার থেকে বেশি পরিমাণে ভাত স্বামীর পাতে দেয়। স্বামী পেট ভরে খেয়ে উঠে গেলে সেই থালায় মায়েরা আবার ডাল তরকারি নিয়ে ভাত নিয়ে খেতে বসে। এখন খায় না কি জানি বাবা, আমি কিন্তু আমার বাড়িতে তাই দেখতে পাই। তাহলে হয়তো আমার ভাগ্যটা ভালো, আমার ভাগ্য যদি কারো ভালো থাকে হতে পারে। এখন সব অন্যরকম কায়দা হয়ে গেছে না। আমার কিন্তু এখনো পুরনো নিয়ম মেনে চলে, সে অন্ন বেড়ে দিলে আমি খেয়ে নিলে তারপর সেই থালাতে সে খেতে বসে। এটা আমাদের ভারতীয় সংস্কার, মায়েদের সংস্কার, এটা অনেক বাড়িতেই এটা মানে। তো যখনই জয়দেবকে ওইভাবে প্রসাদ দিয়েছে, আজকে কিন্তু জয়দেব রূপী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অন্ন প্রসাদ পেট ভরে পেয়েছেন, তারপরে বিছানায় গিয়ে শুয়েছেন। পদ্মাবতী সেই থালা ঢাকা দিলেন, স্বামীর চরণ সেবা করে স্বামীকে ঘুম পাড়িয়ে আসবেন, তারপর সেই থালায় খেতে বসবেন। এবার ওই যে স্বামী মনে করে জগৎ স্বামীর চরণ সেবা করছেন পদ্মাবতী, কিছুক্ষণ পরেই গোবিন্দ ঘুমের ভান করে ঘুমিয়ে পড়লেন। তারপর যখন পদ্মাবতী ওই থালা যে অন্ন রেখে গেছিল, থালা যখন সেই অন্নে প্রসাদ পেতে বসেছে, এমন সময় আসল জয়দেব এসেছে। পদ্মা, কে আপনি? কেন? আমি তোমার স্বামী। সাবধান, আপনি কোন ছলনাময় পুরুষ, আমার স্বামীর রূপ ধারণ করে আমাকে ঠকাতে এসেছেন। কিন্তু সাবধান, সে সুযোগ আপনি পাবেন না, কারণ একটু আগে আমি আমার স্বামীকে পেট ভরে খাইয়েছি, তার চরণ সেবা করে তাকে ঘুম পাড়িয়ে এসেছি, তারই প্রসাদ আমি পেতে বসেছি। জয়দেব বলছে, পদ্মা এসব তুমি কি বলছো? আমি তোমার স্বামী হয়ে তোমায় ঠকাবো? কেউ যদি তোমাকে ঠকিয়েছে, তাহলে আগে যিনি এসেছেন তিনিই তোমাকে ঠকিয়েছেন। পদ্মা, ভালো করে খেয়াল করো, আমি যখন স্নান করতে গেছিলাম, তেলের ঘটি তুমি আমার হাতে দিয়েছিলে। আমার আগে যদি কেউ এসে থাকে, তার কাছে কি তেলের ঘটিটা ছিল? সঙ্গে সঙ্গে আকাশ থেকে পড়লেন পদ্মাবতী। তাই তো, আমি যার চরণ সেবা করলাম তার কাছে তো তেলের ঘটি ছিল না। তো কই, চলো, কোথায় তিনি? বলে, ওই তো ঘুমোচ্ছেন। চলো ঘরে গিয়ে দেখি। বিছানায় গিয়ে দেখে চাদর আর বালিশ ওলটপালট হয়ে আছে। কেউ যেন ঘুমিয়েছিল মনে হচ্ছে, কিন্তু কাউকে দেখা যায় না। জয়দেব তখন কেঁদে বলে, ওগো পদ্মা, বিছানা বালিশে এমন পদ্ম ফুলের গন্ধ কেন বা এলো? শুনেছি আমার গোবিন্দের অঙ্গে অষ্টপদ্ম গন্ধ আছে, নিশ্চয়ই আমার গোবিন্দ শয়ন করেছিল, তাই শয্যায় এমন পদ্ম ফুলের গন্ধ। স্বামী, তিনি কিন্তু গ্রন্থ মন্দিরেও গিয়েছিলেন। গ্রন্থ মন্দির কই, চলো চলো দেখি। গ্রন্থ মন্দিরে গিয়ে দেখে যে কথা জয়দেব লিখতে পারে না, সেই কথা স্বয়ং ভগবানের বাঁকা করের বাঁকা লেখায়। দেহি পদ পল্লব মুদার,
তোমার চরণ কমল আমার শিরে দাও রাই, আমার সকলে জ্বালা জুড়াইবে চরণ কমল। স্বামী, এই গোবিন্দের হাতের লেখা। পদ্মা, যে কথা আমি লিখতে পারিনি সেই কথা আমার গোবিন্দ লিখে দিয়ে গেছে। আমি যেটা লিখতে পারিনি কিন্তু আমার মনে উদয় হয়েছিল, আমি লিখতে পারিনি, গোবিন্দ লিখে দিয়েছেন। তাই আর আমি আর কখনো কলম থামাবো না, জানবো আমার বাণী গোবিন্দেরই বাণী। এতদিন তুমি আমার প্রসাদ পেয়েছো গো পদ্মাবতী, আজ তোমার ঘরে স্বামী রূপে ওই জগৎ স্বামী এসেছিলেন। এতদিন তুমি আমার প্রসাদ পেতে, কারণ পতি পরম গুরু, আর আজকে তুমি জগৎপতির প্রসাদ পেয়েছো, আজ থেকে তুমি হও আমার গুরু। ওগো পদ্মা, দাও দাও আমায় প্রসাদ দাও হে পদ্মা, দাও দাও আমায় প্রসাদ দাও হে। পদ্মা, তুমি হলে বড় ভাগ্যবতী, তোমার ঘরে পতি রূপে এলো ওই জগৎপতি। পদ্মা, তুমি বড় ভাগ্যবতী, তোমার ঘরে পতি রূপে এলো জগৎপতি। তুমি বড় ভাগ্যবতী, ঘরে পতি রূপে এলো জগৎপতি। পদ্মা, তুমি বড় ভাগ্যবতী। করে দাও দাও না আমার না না না, আর আমি আমার কলম থামাবো না। আমি বুঝতে পেরেছি আমার হৃদয়ে যে বাণী উদিত হয় সে বাণী আমার বাণী নয়। আমার হৃদয়টা ব্যবহার করছেন স্বয়ং গোবিন্দ, এই স্বয়ং গোবিন্দের বাণী। তাই আর আমি কলম থামাবো না, আর আমি কলম থামাবো না। জলতিময়ী দারুণ মদন কদন হরি, জলতিময়ী দারুণ, জলতিময়ী দারুণ, জলতিময়ী দারুণ, জলতিময়ী দারুণ, জলতিময়ী দারুণ, জলতিময়ী দারুণ। জ্বলে গেল জ্বলে গেল জ্বলে গেল, জ্বলে গেল, জ্বলে গেল জ্বলে গেল জ্বলে গেল, জ্বলে গেল মদনানলে প্রাণ, জ্বলে গেল, জ্বলে গেল মদনানলে প্রাণ, জ্বলে গেল, জ্বলে গেল। মদনানলে প্রাণ, রাধে আমায় রক্ষা করো মদনানলে প্রাণ, ওগো রাধে আমায় রক্ষা করো মদনানলে প্রাণ, জ্বলে গেল, জ্বলে গেল জলতিময়ী দারুণ মদন কদনানল। ভরত রথ পহিত বিকার, ইতি চটুল চাট পটু চারু মুর বৈরিনা, ইতি চটুল চাট চারু পুর বৈরী নাম রাধা মধিবচন জাতম। গানটি শেষ হচ্ছে মা, একটা গুরুত্বপূর্ণ জিনিস খেয়াল করুন। যে কোনো বড় মানুষ বড় হয় কেন জানেন? কারোর কাছে কিছু পেলে তারা কৃতজ্ঞতা স্বীকার করে।
সেই জন্য এই যে জয়দেব গোস্বামী এত বড় কবি তিনি, কিন্তু তার স্ত্রী গোবিন্দ সেবা করেছেন, আর সেই গোবিন্দের অধরামৃত স্ত্রীর জন্য আজকে তিনি পেয়েছেন। এই জন্য স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাতে গিয়ে যে গানে নিজের নাম লিখছেন, নিজের নাম লেখার আগে স্ত্রীর নামটা লিখছেন। দেখুন এই নামে জয়দেবের আগে জয়দেবের স্ত্রীর নামটা লেখা আছে। জয়তি পদ্মাবতী রমন জয়দেব কবি, জয়তি পদ্মাবতী, জয়তি পদ্মাবতী, জয়তি পদ্মাবতী। বলি সবাই মিলে জয় দাও সবাই ভাই, মিলে জয় দাও ভাই। ভাগ্যবতী পদ্মাবতীর সবাই মিলে জয় দাও ভাই। ভাগ্যবতী পদ্মাবতী, ভগবান জয়দেব, ভাগ্যবতী পদ্মাবতী, ভগবান জয়দেব, ভাগ্যবতী পদ্মাবতীর সবাই মিলে জয় দাও। জয়তি পদ্মাবতী রমন জয়দেব কবি, ভারতী বনিতমতি সাত। চরণে হাত দিয়ে ক্ষমা চাইবার গানটি জয়দেব গোস্বামী লিখেছিলেন। চরণে হাত দিলেন কিন্তু তবু মান ভাঙল না। সামদান ক্রিয়াভেদ নতি, তাতেও হলো না। তারপর কি ছিল? উপেক্ষা মানে কি বলেছিলাম? চুপ করে থাকা। এতক্ষণ তো যা বলার কৃষ্ণই বলছেন, রাধারানী চুপ ছিলেন। সেই জন্য কৃষ্ণ বলছিলেন বলে আমরা গানগুলো শুনতে পাচ্ছিলাম, কিন্তু এবার কৃষ্ণ চুপ করে গেলেন। মান ভাঙানোর জন্য পদ্ধতি হিসেবে চুপ করে গেলেন। এবার কথা কে বলবেন? কথা বলতে সখীগণ। ও গো বিনোদিনী, চেয়ে দেখ ধনী, পদে চিন্তামণি, গড়া গড়ি যায়। রাখিলিনি তার মানে, চাহিলি না তার পানে, পানে পানে। একদিকে পানে মানে দিকে, গোবিন্দের দিকে, তার পানে। এবার বলছে পা নে, মানে পাটা এবার গুটিয়ে নে। এবার পানে পানে, নইলে গোবিন্দের চূড়া ঠেকবে পায়ে। ও গো কমলিনী, চেয়ে দেখ ধনী, সুরধুনি উদ্ভব যার পায়ে। সুরধুনি মানে গঙ্গা। সুরধুনি উদ্ভব যার পায়ে, সে লুটায় তোর পায়ে তুচ্ছ মানের দায়। এইভাবে পায়ে গোবিন্দ কজনে পায়, আবার যে পায় সে পায় তারি কৃপায়। পেয়ে আবার কে বাহারায়, হারাই হারাই হারাই। ও গো কমলিনী। গোবিন্দ চুপ করে থাকলেন, সখীগণ কথা বললেন, তাতেও মান ভাঙল না। 6 নম্বর উপায়টাও বাতিল। এবার শেষ, সপ্তম শেষ, সেটা কি আছে? এই রে বলে ফেললেন আপনারা শেষ অবধি। তার মানে 100 নম্বর পেয়ে গেছেন। যারা রসান্তর অবধি বলতে পেরেছেন তারা সবাই আজকের পরীক্ষায় 100 নম্বর পেয়ে গেছে। এবার মানেটা কি? রসান্তর মানে কি বলেছিলাম? কারেন্ট শক, মানে কোন চমকপ্রদ রস সৃষ্টি করা। এবার আমি কারেন্টের উদাহরণ দিয়েছি কারণ আমাদের যুগে কারেন্ট আছে, তাই। কৃষ্ণের যুগে তার কারেন্ট ছিল না, তাহলে সেই যুগে তিনি কি করেছেন সেটা বৈষ্ণব পদকর্তার কাছে আমরা জানতে পারছি। হঠাৎ গোবিন্দ কি করলেন জানেন? সাপে কাটা রোগী যেমন পড়ে গিয়ে ছটফট করতে থাকে,
তেমনি গোবিন্দ হঠাৎ মাটিতে ধাস করে পড়ে গেলেন। কি হলো আমার বধূর, কি হলো? কত শত মিনতি করল বরনা, কত শত মিনতি করল বরনা, কত শত মিনতি করল বরনা, গলহি গলহি অম্বর করহি কর জড়ি রে, গলহি অম্বর করহি কর জড়ি রে, তবু ধনী পালটি না চাহো, তবু ধনী পালটি না চাহো। ছটপট ছটপট করছেন, কি করলেন? বলছে তব হুর শিকরাজ শিরজিয়া মন মাঝে, তব হুর শিকরাজে শিরজিয়া মন মাঝে, শিরজিয়া মন মাঝে, তব হুর শিকরাজে শিরজিয়া মন মাঝে, গদ গদ কহে কিছু বাণী, 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 গদ গদ কহে কিছু বাণী। বলে রাধে আমায় সাপে কেটেছে, একটা ফনা, দুটো ফনা, তিনটে, চারটে, পাঁচটা ফনা, পঞ্চমুখী সাপ আমাকে দংশন করেছে। পঞ্চবদন ওহি মধুমনে দং সলহে, রাধে রাধে পঞ্চবদন ওহি মধুমনে দং সলরে, রাধে আমি মোলাম মোলাম, রাধে আমি মোলাম মোলাম, পাঁচ মুখ সাপে কেটেছে, রাধে আমি মোলাম মোলাম, পাঁচ মুখ সাপে কেটেছে, রাধে আমি মোলাম মোলাম, মরতে আমি ভয় করি না, এক দুঃখ রইল মনে, মরণকালে তোমার চাঁদ বদনে দেখা হলো না, এক দুঃখ রইল মনে, চাঁদ বদন দেখা হলো না, এক দুঃখ রইল মনে, চাঁদ বদন দেখা হলো না। ওগো রাধে আমি মোলাম মোলাম, ব্যাকুল ভেদ পরাণী। এবার রাধারানী কি আর মান করে থাকতে পারেন? যখন শুনলেন গোবিন্দকে সাপে কামড়েছে, রাধারানী আবার সাপের বিষ ঝাড়া মন্ত্র জানতেন। এবার যারা সাপের বিষ ঝাড়া মন্ত্র জানে তারা কি করে? শত্রুকেও যদি সাপে কামড়ায় তাকে বাঁচিয়ে তবে বাড়িতে আসে, কারণ শত্রু শত্রুতা করুক কিন্তু সে মরে যাবে কেন, বেঁচে থাক। তাই রাধারানী বলছে বধূ তুমি মরবে না, শুধু আমাকে বলো কোন সাপে কামড়েছে, আমি মন্ত্র দেব। কি হইল কি হইল বলে ভাই করলো কোন, ওহে প্রাণনাথ প্রাণনাথ প্রাণনাথ, কি হইল বলি ধাই করলো, কি হইল বলে ধাই করলো, নীল বসনে করুবাই, নীল বসনে করুবাই, বলে বধূ তুমি মরবে না গো, বলি বধূ তুমি মরবে না গো, বধূ তুমি মরবে না গো, আমি বিষ ঝাড়া মন্ত্র জানি, বধূ তুমি মরবে
মরবে না গো। আমি বিষ ধারার মন্ত্র জানি বধূ তুমি মরবে না গো। আমি বিষ ঝাড়া মন্ত্র জানি, শুধু বলো কোন সাপে কেটেছে তোমায় বিষ ঝাড়া মন্ত্র জানি, কোন সাপে কেটেছে তোমায়, আমি বিষ ঝাড়া মন্ত্র জানি, কোন সাপে কেটেছে তোমায়, বধূ তুমি মরবে না গো। নীল বসনে মৃদুমা। রাধারানী এতটা ব্যাকুল হয়ে পড়লেন গোবিন্দকে বাঁচানোর জন্য। এই দৃশ্য দেখে ললিতা বিশাখা সবাই মুচকি হাসছে। এই, আমার গোবিন্দের কষ্ট হচ্ছে, আমার উদ্বেগ হচ্ছে, তোর হাসছিস কেন? বলে হাসবো না রাধে, তোর গোবিন্দ ভুল বলেনি আর তুই ঠিক বুঝিসনি। তার মানে ওই যে তোর গোবিন্দ বলল 5 মুখ সাপে কামড়েছে, তুই তাই শুনেই একবারে ভয়ে অস্থির হয়ে গেলি। কিন্তু কি বলেছে শেষ কথাটা? মধু মনে দংশল, মনে দংশন। সাপে যদি কামড়ায়, হাতে কামড়াবে, পায়ে কামড়াবে, মনে কি সাপ কামড়াতে পারে? তাহলে গোবিন্দকে মনে দংশন করেছে যখন, তাহলে সাপটাও সেই রকম। কোন সাপ? যেটা মনে দংশন করতে পারে। শাস্ত্র বলছে অহেরি ভবতি প্রেমন স্বভাব কুটিলা ভবেত তস্মাৎ ভেত রহেতস্য জুনর মানবদঞ্চত। মানের গতি হচ্ছে সাপের গতির মতো। সাপ কোন দিকে মোড় নেবে যেমন বলা যায় না, তেমনি মানের গতি কোন দিকে যাবে বলা যায় না। মানের সঙ্গে সাপকে তুলনা করা হয়েছে। প্রেম সর্প, প্রেম সর্প দংশন করেছে গোবিন্দের মনে। আর প্রেম সর্পের 5টি ফনা হয়। ভারতীয় দর্শন বলছে কারোর হৃদয়ে যদি প্রেম জাগে তার 5টা কারণ হতে পারে। কি কি কারণ? না শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। দেখুন আপনারা বিচার করুন, কেউ কাউকে ভালোবাসলে এই 5টার মধ্যে কোনো না কোনো একটা কারণ থাকতে পারে, কিংবা 5টাই কারণ থাকতে পারে। শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এগুলো এক একটা ফনা স্বরূপ প্রেম রূপী সর্পে। তাই প্রেম সর্প গোবিন্দকে দংশন করেছে, যার 5টি ফনা শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। ওই দেখ তোর গোবিন্দ কেমন আস্তে আস্তে হাসছে, দেখ দেখ গোবিন্দ। হাসছে, তাহলে তোমাকে সাপে কামড়ানি? বাঁচলাম বাবা, আমি বাঁচলাম। আমার প্রাণ গোবিন্দের কিছু হয়ে গেলে আমি যে বাঁচতাম না রে সখী। তাই বলছে দুর্জয় মান ততহি ভঙ্গ ভেল রে। দুর্জয় মান ততহি ভঙ্গ ভেল রে। উদ্ধব ইহ রসগা, উদ্ধব ইহ রসগা। বলি দুর্জয় মান দূরে গেল, দুর্জয় মান দূরে গেল। রাধা গোবিন্দের মিলন হলো, দুর্জয় মান দূরে গেল, রাধা গোবিন্দ